চলেন আমরা তো অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে যে এরকম আসবে। হ্যাঁ, তো এরকম আসার পরে আমাদের যেটা করতে হবে যে এইখানে আমাদের অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন দিয়ে, অ্যাকাউন্টে যদি আপনি গিগ দিতে চান তাহলে অ্যাকাউন্টের মিনিমাম আপনার 65% ইনফরমেশন হলো পুরো মানে প্রোভাইড করতে হবে। 100% ইনফরমেশনের মধ্যে মিনিমাম 65% ইনফরমেশন দিতে হবে। তো চলেন ইনফরমেশনগুলো দুইভাবে দেওয়া যায়। এক নম্বর হচ্ছে আপনি যে দেখবেন যেখান থেকে ছবি চেঞ্জ করা, টাইটেল চেঞ্জ করা, তারপরে হলো এখানে ডেসক্রিপশন, আমি দেখাচ্ছি সবগুলো, ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাকাউন্ট অ্যাড করে, এগুলো সবই এই পাশ থেকেও করতে পারেন। অথবা যদি আপনি চান যে সরাসরি যে একটা গিগ ক্রিয়েট করার সময়ও ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন। তো চলেন এখান থেকেই করি। আপনি সিম্পলি অ্যাকাউন্ট খোলার পরে এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনাকে বলবে যে আপনার ফার্স্ট গিগ আপনি হচ্ছে এখানে ক্রিয়েট করেন। তো আমরা এই ক্রিয়েটে ফার্স্ট গিগে ক্লিক করলাম। তারপরে এগুলো যা আসবে জাস্ট কন্টিনিউ করে করে যাবেন। আপনাকে সাথে বিভিন্ন টিপস শেয়ার করছে। আর ওকে, কোনো সময় দেখবেন যে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখবেন কোনো যদি ইরর দেখা যায়, তাহলে কি করবেন, আরেক ধাপ পিছনে চলে আসবেন। পিছনে চলে এসে আবার সামনের দিকে যাবেন। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে আপনার চাবে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে কি করবেন, আপনার এনআইডি কার্ডে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে ওইটা দিবেন। তারপরে একটা অবশ্যই ছবি দিবেন। ছবি দেওয়ার পরে হবে ডেসক্রিপশন। কোন ডেসক্রিপশন আমরা একটু দেখে আসি ফাইবার থেকে। সরি, আমরা যে কোনো একজন ধরেন আমরা প্রোফাইলে যাই, এটা ধরেন আপলিংস। এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা হলো আমাদের কোথায় দিতে হবে, এখানে। আপনি কি ডেসক্রিপশন রেডি করছিলেন? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, হলো আমি আপাতত দিয়ে দিচ্ছি, আপনি একটু পরে হলো বাসায় গিয়ে এগুলো সব চেঞ্জ করে ফেলেন। আমি আপাতত কপি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? বাসায় গিয়ে এগুলো আবার সব চেঞ্জ। হ্যাঁ ওকে, আমি আপাতত দিলাম, বাট আপনি বাসায় গিয়ে এগুলো সব ডিলিট করে দিবেন। ডেসক্রিপশন দিবেন একটা, ডেসক্রিপশনের পরে ল্যাঙ্গুয়েজ একটা থাকলেই হবে। আপনি ইচ্ছা করলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। আর ল্যাঙ্গুয়েজের এখানে দেখবেন অনেকগুলো ভাগ আছে ল্যাঙ্গুয়েজ। আমরা যদি দেখি যে হচ্ছে তো এগুলো এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এখানে দেখেন ফ্লুয়েন্ট আছে, কনভার্সনাল, বেসিক। ফ্লুয়েন্ট দিলেই ভালো, ফ্লুয়েন্ট, তারপরে হচ্ছে আপডেট করে দিলেই হবে। আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করলেও পারবেন, বাংলা, হিন্দি, ইংলিশে যথেষ্ট, আর না ইউজ করলে হবে। ওকে, তারপরে কন্টিনিউ যাবেন। কন্টিনিউ হলো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, ইওর অকুপেশন, মানে আপনার পেশা কি। তো এখানে দেখেন যে, হ্যাঁ চলে আসেন ভাই। এখানে ইওর অকুপেশনের মধ্যে আপনি কি হিসাবে কাজ করেন, ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং, এখন আপনাকে এখানে কত সাল থেকে কত সাল পর্যন্ত, কারণ আপনি দিলেন 2019 সাল থেকে আপনি এখন কাজ করতেছেন। এবং এখানে আপনাকে 2 থেকে 5টা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আপনি আসলে কোন ক্যাটাগরির কাজগুলো করবেন। সো আমরা ধরেন হচ্ছে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে দেই, যে অবশ্যই ফার্স্টে আমাদের দিতে হবে এসইও। তারপরে ধরেন দিলাম হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, দিলাম ওয়েব ট্রাফিক, যে কোনো 5টা দেওয়া যাবে, লোকাল লিস্টিং, তারপরে হলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা দিতে পারেন। কয়টা হয়েছে, 1 2 3 4 5টা। আচ্ছা, এইখানে আরেকটা অপশন আছে দেখেন, অ্যাড নিউ। অ্যাড নিউ মানে হলো যে আপনি যদি ভবিষ্যতে চিন্তা থাকে যে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি অন্য আরো কিছু ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, যেমন এখানে ধরেন প্ল্যান থাকলো ভবিষ্যতের আপনি রাইটিং ট্রান্সলেশনের কাজ করবেন, তাহলে এটা সিলেক্ট করে এর মধ্যে থেকেও আগের নিয়মে 4 5টা করে দেবেন। তো এটা আমি আপাতত দিচ্ছি না, আপাতত আমরা ডিজিটাল মার্কেটার হিসেবেই দিলাম। এই অকুপেশন এটা হলো ওয়ান টাইম, মানে এই প্রথমে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এটা দিতে পারবেন, এবং পরবর্তীতে কিন্তু এটা আর চেঞ্জ করার সুযোগ নাই। মানে চেঞ্জ করবো তো এটা আর পরে আসেই না আর কি, এই ফিচার এই অপশনই পাওয়া যায় না, এটা বাদ। হ্যাঁ, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। এরপর আছে স্কিলস, মানে আপনি কোন কোন কাজে দক্ষ, এরকম এখানে সর্বোচ্চ 15টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন। তো ধরেন আপনি একটা একটা করে দিলেন যে আপনি এসইও দিলেন, বাস এসইও দিলেন। তারপরে এখান থেকে এক্সপার্ট দিয়ে আপনার, আচ্ছা এটা এসইও অ্যাড হয়নি, এসইও
সার্চ ইঞ্জিন, এই যে এসইও চলে আসছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট অ্যাড করে দিলেন। তারপর আপনি আরো কি কি ডিজিটাল মার্কেটিং আছে এটাও দিতে পারেন, এটাও আপনি এক্সপার্ট। তারপরে দেখেন এখান থেকে আপনি দিতে পারেন যে হচ্ছে আপনি আর কি অ্যাড নিয়ে যেয়ে আপনি ধরেন যে প্রোফাইল ব্যাকলিংক পারেন, পিএলও এফআইএল প্রোফাইল, প্রোফাইল ব্যাকলিংক এখান থেকে এক্সপার্ট। তারপরে ধরেন যে আপনি আরেকটা অ্যাড করতে যাচ্ছেন যে ওয়েব টু, এই যে ওয়েব টু, এটাও এক্সপার্ট। এইভাবে আপনি 15টা আপনি যে কাজগুলো পারেন এটা অ্যাড করতে পারেন, এটা পরবর্তীতেও এডিট করার সুযোগ আছে। এডুকেশন আপনি দিতে পারেন যে এখানে একটা অ্যাড করা আছে, যদি পেন্ডিং দেওয়া আছে কেন, যে বাংলাদেশ, আপনি প্রথমে কি সিলেক্ট করতে হবে যে আপনি কোন দেশ থেকে, তাহলে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপরে এখানে হলো আপনি দেখবেন আপনার কলেজ ইউনিভার্সিটির নাম দিতে পারবেন আর কি। ধরেন যে আমি যদি দেই যে ঢাকা ইউনিভার্সিটি, পুরো উল্টা পাল্টা হচ্ছে কেন, ঢাকা আচ্ছা রিলোড দিতে হবে, চলে গেছে এটা, এডিট করে দিই আমরা। ঢাকা ইউনিভার্সিটির নাম তো থাকার কথা, দেখাচ্ছে না। তাহলে একটা কাজ করি আমরা, হলো চলে আসছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট, আপনি কোনটা বিএসসি দিলেন, তারপরে এখানে হলো কোন সাবজেক্ট সেটার নাম দিলেন। এটা আপনি যে কোনোটাই দিতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ, এটার কোনো ভেরিফিকেশন নাই। কম্পিউটার সায়েন্স, এটা আসার কথা, কম্পিউটার সায়েন্স, আমি আপাতত কম্পিউটার সায়েন্স দিলাম। কবে পাস করছেন এটা সেখানে সাজেশন এটা আসছে 2019। তারপর হলো সার্টিফিকেট, এটাও যে কোনোটা ইচ্ছা মতো দিতে পারেন। ধরেন যে আপনি সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, কি সার্টিফিকেট পাইছেন সেটা হলো আপনি বলেন যে এসইও প্রফেশনাল সার্টিফিকেট ফর্ম কোথা থেকে পাইছেন, ধরেন আপনি দিলেন ভেনার সার্টিফিকেট দিলেন, কত সালে পাইছেন এটাও দিলেন, অ্যাড দিয়ে এরকম আপনি এডুকেশনের ক্ষেত্রে মাল্টিপল যোগ করতে পারেন, সার্টিফিকেশনও মাল্টিপল যোগ করতে পারবেন। ওয়েবসাইট, আচ্ছা এই একমাত্র ফাইবারে হলো যে কোনো ইচ্ছা অনুযায়ী সার্টিফিকেট অ্যাড করা যায়, কিন্তু অন্যান্য মার্কেট প্লেসে সার্টিফিকেট প্রুফ লাগবে আপনার, যে আপনি আসলে সার্টিফিকেট ধারী কিনা, হ্যাঁ। আর এখানে আপনি হ্যান ত্যান যা ইচ্ছা নিজের মতো করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে কন্টিনিউ, কন্টিনিউ করে হচ্ছে এবার যেটা করতে হবে যে আপনার এই অ্যাকাউন্টের সাথে যে কোনো একটা সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে হবে, হ্যাঁ। সোশ্যাল অ্যাকাউন্ট বা ইমেলটা অ্যাড করে রাখলে যেটা হবে যে হচ্ছে এটা পাবলিকলি দেখা যাবে না, বাট এটা থাকলে কি হবে যে আপনি এটা আসলে রিয়েল পারসন এটা বোঝানোর জন্য, ঠিক আছে। আপনি এই ব্রাউজারে গুগল যে এই ডেড ইমেল দিয়ে ফাইবার খোলা আছে, ওটা লগ ইন করা আছে, তাহলে আমরা এই কানেক্ট দিলাম, কানেক্ট দিলে এটা এটা দিয়ে খোলা আছে, আচ্ছা ঠিক আছে, দেখি নাই কিনা, হ্যাঁ ভেরিফাইড অ্যাড হয়ে গেছে, আচ্ছা আর লাগবে। ওকে, এবার ইমেলটা ভেরিফাই করা আছে, ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে আমাদের। বাংলাদেশ ফোন নাম্বার আছে কাছে, 0 তো দেওয়াই আছে, 013 01 22 55 আচ্ছা। আরেকটা জিনিস, আপনারা তাহলে যে বড় কিবোর্ড ইউজ করেন, কিবোর্ডে দেখবেন যে ডান দিকে নিউমেরিক সংখ্যা আছে না, ওইগুলো টিপলে কিন্তু এই সংখ্যাগুলো উঠবে না। কিবোর্ডের উপরের দিক দিয়ে 1 2 3 আছে না, ওইগুলো দিবেন, হ্যাঁ। ভেরিফাই বাই এসএমএস দিলাম আমরা, দেখেন কোড গেছে কিনা বলেন। 7824 এবার একটা সিকিউরিটি কোশ্চেন, বলেন কোনটা দেবো, আপনি পরে চেঞ্জ করে নিন সিকিউরিটি কোশ্চেন, হ্যাঁ। চাইল্ডহুড নিকনেম দেবো, যে আপনার ছোটবেলার নাম কি ছিল, আচ্ছা আমি আপাতত এটাই দিয়ে দিলাম, হ্যাঁ। পরে আপনাকে চেঞ্জ করে নেন বাসায় গিয়ে। ওকে, এবার আমাদের দেখেন কমপ্লিট কত পার্সেন্ট হয়েছে, 70%। আমরা কত বলছিলাম, আপনার মিনিমাম 65% হলে আপনি গিগ দিতে পারবেন। সো 75% হয়েছে, আমরা দিতে পারবো। এবার ফিনিশ, তারপর এটা ফিনিশ,
হ্যাঁ, এবার হলো আমরা এবার দেখেন এটার কাজ কি, যে আমাদের প্রথমে কি দিতে হয়, আমরা বলছিলাম যে গিগের টাইটেল। তো গিগের টাইটেলে তো আই উইল তো বলছিলাম এটা বাই ডিফল্ট হিসেবে সবার সাথে থাকি, বাদ বাকিটা আমি আপাতত একটা ডেমো লিখে দিচ্ছি। এটা হলো আপনি বাসায় গিয়ে ওটাও চেঞ্জ করে ফেলবেন। এটা দিয়ে দিন না, ডাইরেক্ট এখন দেওয়া লাগে, এটা তো আপনাকে রিসার্চ করে সময় দিয়ে সুন্দর করে লিখতে হবে, ইনস্ট্যান্ট তো হবে না। ইনস্ট্যান্ট তো আমি আপাতত যে কোনো একটা করে দিচ্ছি আর কি, যেটা আই উইল, হ্যাঁ আই উইল ডু, ধরেন যে দিলাম যে 200 কোয়ালিটি কোয়ালিটি, এই গিকটাই ডিলিট করে দেবেন, দিয়ে আপনি আবার নতুন করে দেবেন ফর গুগল গুগল র্যাঙ্কিং। ওকে, তারপর কোন ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, এখানে অটো আসছে এটাও দিতে পারেন। এটা হচ্ছে অফ পেজ এসইওতে না। তারপর হলো এখানে কোন ক্যাটাগরি ওয়েবসাইটগুলোর জন্য আপনি কাজ করবেন, আপনি চাইলে এখান থেকে সবগুলো সিলেক্ট করতে পারেন, আবার স্পেসিফিক কোনো সিলেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এটা আপনি, আমি আপাতত 2-3টা এমনি সিলেক্ট করে দিই। এডিট করা লাগবে না, এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে দেবেন। এরপরে ল্যাঙ্গুয়েজে গিয়ে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। আপনি চাইলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটেও যদি কাজ করতে চান দিয়ে দিতে পারেন। তারপরে নিচে আসবেন, ওই যে আমরা কি বলছিলাম প্রত্যেকটা গিগের সাথে 5টা করে ট্যাগ দিতে হয়, তাহলে এই ট্যাগগুলো এখানে দিবেন। যে এসইও, ধরেন আমি দিলাম যে এসইও বেসিক্যালি, আপনি কি এন্টার দিবেন, একটা করে দিয়ে এন্টার দিলে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে ধরেন যে হচ্ছে দিলাম লিংক বিইউএল, তারপরে এন্টার দিবেন। তারপরে ধরেন যে হচ্ছে যে সোশ্যাল, আমরা দিলাম সোশ্যাল ব্যাকলিংক, এটা এন্টার দেবেন। এভাবে 5টা দিবেন, আমি আপাতত 3টা দিলাম, এটা দিয়ে 7 কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ, টাইটেলে সবগুলো স্মল লেটার, শুধুমাত্র একটা ওয়ার্ড হলো আপনি বড় হাতের অক্ষর ইউজ করতে পারবেন, তাছাড়া সবগুলো স্মল লেটার ইউজ করতে হবে। এরপরে কি আমাদের 3টা প্যাকেজ, কোন একটা গিগে গেলে আমরা যে 3টা প্যাকেজ পাই না, এই যে দেখেন নিচের দিকে আসলেন, এই যে 3টা প্যাকেজ, এই 3টা প্যাকেজের ডাটা হলো এই এই যে আমাদের 3টা ঘরে দিতে হবে। প্রথমে হলো প্যাকেজের নাম, তাহলে প্রথম প্যাকেজের নাম হলো বেসিক, তারপরের নাম হলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, তারপর একটা প্রিমিয়াম, প্রিমিয়াম। তারপর এখানে শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন কোনটা, এই যে এইখানে যে ছোট একটা ডেসক্রিপশন থাকে এটা হলো শর্ট ডেসক্রিপশন। তো আপনি এটাও দিতে পারেন, আমি আপাতত কপি পেস্ট করে দিচ্ছি। আমরা এটা তো দেখানোর শেষে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ ধরেন ওকে, আমি এখান থেকে দিচ্ছি, আপনি দরকার হলে এখান থেকে এটা একটা নিলেন, এখান থেকে এতটুকু নিলেন, এইখান থেকে এতটুকু নিলেন, এভাবে নিতে পারেন, সমস্যা নেই। তারপর ডেলিভারি টাইম, ধরেন আপনি বেসিকটা দিলেন 2 দিনে, কয়দিনে ডেলিভারি দিতে পারবেন, এটা 3 দিনে, আমরা এটা দিলাম 5 দিনে। ধরেন এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতগুলো ব্যাকলিংকের জন্য কতদিন সময় নিতে যাচ্ছেন। এগুলো অফ পেজ স্ট্র্যাটেজি হ্যান ত্যান, এগুলো কিছুই দেওয়ার দরকার নাই। প্রাইস এটা কত দিবেন, ধরেন আপনি এটা দিলেন $10, উপরে $10, তারপরে এটা $20, আর এটা হলো $30। এডিশনাল ওই যে আমরা বলছিলাম না প্রত্যেকটা গিগের সাথে গিগ এক্সট্রা সার্ভিস দেওয়া যাবে, যদি আপনি দিতে চান তাহলে এগুলো রাখতে পারেন, আর না দিতে চাইলে এগুলো নাই। 7 কন্টিনিউ। তারপরে আপনার কি দিতে হবে, গিগের একটা ডেসক্রিপশন দিতে হবে। তো আপাতত আমি একটা কাজ করি, সেটা হলো আমি এমনি একটা এই লেখাগুলোকে আমি ডেসক্রিপশন আকারে দিচ্ছি আর কি, বাট আমি এটা তো ডিলিট করে দেবো একটু পরে আর কি। তো আপনি কিন্তু এখানে বেশ কিছু অংশ আছে, যেমন ধরেন যে আপনি যদি চান কোনো একটাকে বোল্ড করতে, তাহলে এটা বোল্ড করতে পারবেন। এটা যদি কালার করতে চান তাহলে লাইটে ক্লিক করলে দেখবেন যে বোল্ড প্লাস কালার হয়ে গেছে। তাহলে এইভাবে এর মধ্যে সুন্দর করে সব কিছু দিবেন। দেওয়ার পরে কি এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, কারণ আপনি একটা অ্যাড করতে পারেন, যে ধরেন আমি যদি ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ প্রোফাইল, প্রোফাইল ব্যাকলিংস বলতে কি বোঝায়, তাহলে আমি এর ধরেন যে একটা ব্যাখ্যা দেবো। হ্যাঁ ধরেন যে হচ্ছে আমি আপাতত গুগল থেকেও সার্চ করে দিতে পারেন, যে ধরেন আমি যদি গুগলে সার্চ করি যে হোয়াট ইজ প্রোফাইল ব্যাকলিংস, ধরেন এইখান থেকে আপনি হালকা পাতলা যদি রিলেটেড কিছু একটা কপি করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি নিজের মতো করে এক লাইনে লিখে দিতে পারেন যে প্রোফাইল ব্যাকলিংটা
তাহলে আপনি বললেন যে প্রোফাইল ব্যাকলিংক হলো একটা লিঙ্ক বিল্ডিং মেথড, এই পদ্ধতিতে কাজ করে বা এইটাগুলো বলতে পারেন আর কি। এরকম আপনি ইচ্ছা করলে আরো অনেকগুলো কোশ্চেন এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা কপি না করাটাই ভালো, একটু হালকা পাতলা চেঞ্জ করা। যদি কপি করে তাহলে কোনো একটা এক জায়গায় থেকে একটা কোশ্চেনের বেশি কপি করেন না, ঠিক। 7 কন্টিনিউ গেলেন, তারপরে কি যে আপনার রিকোয়ারমেন্টস, মানে অর্থাৎ আপনি ক্লায়েন্ট এই কাজটা শুরু করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নেবেন। অ্যাড কোশ্চেন গেলেন, তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে প্লিজ প্রোভাইড প্লিজ প্রোভাইড, আপনি ক্লায়েন্টের কাছ থেকে যে ইনফরমেশনগুলো নেবেন। এক নাম্বার কি লাগবে, যে হ্যাঁ ধরেন আমি প্রথমে দিলাম যে আমাদের ওয়েবসাইট ইউআরএল, তাহলে 2 নাম্বার কি নিতে হবে, কিওয়ার্ডস। আর হলো আরেকটা কি নেই আমরা, ওয়েবসাইট শর্ট এসএসও আর একটা শর্ট ডেসক্রিপশন, এই তিনটা জিনিস নিতে পারি। এটা আপনার শর্ট ডেসক্রিপশন কিন্তু আমরা এটা অপশনাল হিসেবে নিতে পারি। অপশনাল কেন অপশনাল এটা বলতেছি আর কি, কারণ হলো কোনো একটা ওয়েবসাইট কিন্তু সার্চ করলেই তার শর্ট ডেসক্রিপশন পাওয়া যায়। যেমন কিভাবে, ধরেন আপনার ফাইবারের কথা যদি চিন্তা করেন, তাহলে আপনি যদি জাস্ট এইভাবে সার্চ করেন, ধরেন আমি ফাইবারের লিঙ্কটা নিয়ে আসি, আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন সাইট, তারপরে একটা কোলন দিলেন, কোলন দিয়ে ওই ওয়েবসাইটের নামটা দিলেন, এতে ডাব্লিউডাব্লিউ গুলো প্রোটোকল সব বাদ দিয়ে দিলেন, দিয়ে আপনি যদি এন্টার দেন, তাহলে দেখবেন এতে ফাইবার যেটা আসে তার নিচে কিন্তু হলো একটা শর্ট ডেসক্রিপশন থাকেই। তো যে কোনো ওয়েবসাইট থেকে আপনি এভাবে নিতে পারেন। বাট এটা আপনি যদি ক্লায়েন্ট তো এরকমও হতে পারে যে গুগলে যে শর্ট ডেসক্রিপশনটা দেখাচ্ছে সেটা ক্লায়েন্ট আসলে নিতে চাচ্ছে না। সো বুদ্ধিমানের কাজ হলো যে আপনি এটা ক্লায়েন্টের কাছ থেকে নিলেই ভালো। তো 7 কন্টিনিউ যান, তারপরে কি বলছে, আপনার হলো দেখেন প্রত্যেকটা গিগে আপনি একটা করে ভিডিও দিতে পারবেন, 3টে ইমেজ দিতে পারবেন, আর 2টা হলো পিডিএফ ফাইল দিতে পারবেন। পিডিএফ ফাইল কেন, ধরেন যে আপনি যদি যাচ্ছেন যে আপনি প্রোফাইল ব্যাকলিংকের কিছু স্যাম্পল আগেই এখানে লোড করে রাখবেন যাতে ক্লায়েন্ট দেখতে পারে, এটা করতে পারেন। আর আমরা আপাতত একটা ছবি দেব, আপনার ছবিটা কই আছে, না আমি এখনই ডিলিট করে দেবো, সমস্যা নেই। কোথায় আছে ছবি, ডেস্কটপে না কোনটা, এটা এটা আমি আপাতত দিলাম, দেওয়ার পরে 7 কন্টিনিউ। পরীক্ষা চাবে মেবি, 2টা পরীক্ষা চাইছে আপনাকে, ইউএসএ পারসন কিনা আপনি, নো, তাহলে সেভ। আচ্ছা এবার হলো আপনাকে তাহলে দেখেন 2টা পরীক্ষা দিতে হবে, একটা হলো এসইও আর একটা হলো ইংলিশ। এসইওটা আমি দিয়ে দিচ্ছি, আপনার পরিচিত কেউ ইংলিশ থাকলে তাকে ইংলিশটা দিয়ে দিন। হ্যাঁ, চলেন এসইওটাই দেই, এদের টেক টেস্ট 40টা কোশ্চেন থাকে, 40 মিনিট, বেশিক্ষণ লাগবে না, আমার 5-7 মিনিট লাগবে আর কি দিতে। আর আপনাদের যাদের পরীক্ষা মানে বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ আছে, তারা হলো টিম ভিউয়ার দিয়ে অ্যাক্সেস দিলেই আমি বাসায় বসে হচ্ছে পরীক্ষা দিয়ে দিতে পারবো আর কি। মানে পরীক্ষা দেওয়া লাগে এই কারণে যে আপনি আসলে এই বিষয়ে কতটা জানেন আসলে, হ্যাঁ, এই জন্য পরীক্ষা নাই। তবে সবার যে 2টা পরীক্ষায় চাবে তা না, কারো কারো শুধু একটা চাবে, আর কারো কারো কিন্তু আবার নাও চাইতে পারে, আবার কারো কারো ইংলিশটা চাইতে পারে। হ্যাঁ, আপনার ইংলিশ চাইছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম, কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কার কোনটা যাবে ঠিক নাই। কি বলছে, হোয়াট আর দ্য লং টেল সার্চেস ক্লোজার টু রিইনসার্টিং দ্য পার্সেস আইটেমস, then the equated Google pages. Three pillar of SEO. False. Google about the site navigation.
corporate architecture. এখানে মিনিমাম কিন্তু 6.5 পাইতে হবে, অর্থাৎ আপনাকে প্রায় 26টা কোশ্চেন অ্যাকুরেট হওয়াই লাগবে। হ্যাঁ, 26 নাইলে কিন্তু আপনাকে হবে না, ফেল। তাহলে 24 ঘন্টা পর আরেকবার, আর যদি 24 ঘন্টা পর ফেল করেন তাহলে হচ্ছে 3 মাস পর। হুম। হ্যাঁ। ওটা কি পরে আবার গিগ হয়ে যাওয়ার পরে কি আপলোড দেওয়া যায়? Most of the following are not treatment content from search results. সবার কিন্তু কোশ্চেন একই আসবে না, বিভিন্ন জনের কোশ্চেন কিন্তু বিভিন্ন রকম আসবে।
29টা হয়েছে, হ্যাঁ 7 পয়েন্ট পাস করলেই এনাফ। আচ্ছা এখানে দেখেন এটা পাস হয়ে গেছে, বাট ইংলিশ টেস্টটা দিতে হবে আর কি। ইংলিশ টেস্টটা কাউকে একটু দিয়ে নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন যে দুইটা ল্যাপটপ পাশাপাশি রেখে একটাতে ওই সার্চ করবেন যে ফাইভার ইংলিশ স্কিল টেস্ট অ্যান্সার, তাহলে ওটাতে সার্চ করে এটাতে পরীক্ষা দিবেন। 40 মিনিট আছে তো দেখে দেখে, আর যদি এত ঝামেলায় না যেতে চান তাহলে যে মোটামুটি ইংলিশ পারে এখানে খুব সহজ সিলেবাস, যে কি বলে ভয়েস ন্যারেশন টেন্স এগুলোর উপরেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কোন ওয়ার্ডটা বসবে। আর যদি আপনি কনফিডেন্স হন যে ইংলিশ আপনি পারেন তাহলে আপনি নিজেও দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ ওকে, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সবাই মিলে একদিন বসে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। বাট যদি কেউ থাকে পরিচিত আগে এটা ট্রাই করেন। ওকে, তাহলে এভাবে পাবলিশ হয়ে গেলে কিন্তু আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে, তাহলে আর কোনো প্রবলেম নাই। বাট আমরা যেহেতু ডেমো পারপাসে করলাম, আমি যেটা তৈরি করলাম এটা এখন ড্রাফটসে থাকবে। এই গিগ থেকে দেখুন এটা ড্রাফটসে আছে, এটা ড্রাফটস আছে। তো এই ড্রাফট থেকে আমি আপাতত এটা হলো ডিলিট করে দিচ্ছি। ওকে ডিলিট, আচ্ছা ডিলিট করার দরকার নাই, ড্রাফটসে থাক, কারণ হলো আপনার হচ্ছে ওই এক্সামটা দিতে হবে। তাহলে এক্সামটা দেওয়ার জন্য কিভাবে যাবেন আবার ওই পর্যন্ত, এই যেটা সিলেক্ট করে এইখান থেকে এডিটে যাবেন। এডিটে গিয়ে আবার সেই আপনি নেক্সট নেক্সট করে এখানে 7 না কিছুই বসাতে পারেন, সব ঠিকঠাক মতো এখানে সেভ করা আছে। জাস্ট আপনি এদের 7 কন্টিনিউ করে করে ওই শেষ পর্যন্ত যেতে হবে আর কি। না ওটা বলতে যে একটা ডেসক্রিপশন তো কপি করে দিচ্ছি না, এটা আপনি ওই পরীক্ষা পর্যন্ত গিয়ে পরীক্ষাটা দিয়ে এই গিগে এসে এই গিগটা ডিলিট করে দিবেন। হ্যাঁ গিগে এসে গিগটা ডিলিট করে দেবেন। ডিলিট করার মতো ইয়ে নাই, হ্যাঁ এখন ডিলিট করা ইয়ে আছে। এখন এখন যদি আমি ডিলিট করে দেই তাইলেও আপনাকে হলো ওই পরীক্ষা মানে আবার অন্য যখন কোনো নতুন গিগ দিবেন তখনও আবার হচ্ছে ওই আমি ডিলিট করে দিলাম, আবার নতুন গিগ দিলে শেষ ধাপে গিয়ে আপনাকে আবার ইংলিশ দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা নতুন করে দিন। আর এই প্রোফাইলের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চাইলে এর উপর ক্লিক করে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলে দেখবেন যে এখানে অপশন আছে, এই যে নিচের দিকে এসে এদের ডেসক্রিপশন, এদের এডিট ডেসক্রিপশনে গেলে এদের এডিট ডেসক্রিপশন আছে, এখানে মনে হয় ওটা সেভ হয়নি আর কি। তাহলে এডিট ডেসক্রিপশনে গেলে আবার নতুন করে দিয়ে আপডেট করতে হবে। ঠিক আছে ওকে দেখুন